আজকে 14ই এপ্রিল আমরা আমাদের দেশে একটা অনুষ্ঠান দেখতে পাই। সেই অনুষ্ঠানটার নাম কি? পহেলা বৈশাখ। এই যে বাংলা নতুন বছর নববর্ষ শুরু হওয়া কেন্দ্রিক অনুষ্ঠান করা, এটাকে উদযাপন করা, তো একজন মুসলিম হিসেবে কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমাদেরকে আগে যে কোনো কিছু করার আগে সেই দিকে খেয়াল রাখা উচিত, দেখা উচিত। একজন মুসলিম যে কোনো কিছু দেখবে তার বাহ্যিক এই দুই চোখের সাথে আরও দুইটা চোখ মিলিয়ে নিতে হবে। একটা হলো কোরআনে কারিমের চোখ, আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের চোখ। এই জন্য মুমিন শুধু স্বাভাবিক দুই চোখ দিয়ে দেখে না, মুমিন যে কোনো কিছু দেখে এই দুই চোখের সাথে কোরআন সুন্নাহর চোখ মিলিয়ে তারপরে মুমিন দেখে। এজন্য মুমিনের দেখা আর অন্যদের দেখা, দুই দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এই যে নববর্ষের কার্যক্রম, প্রথমত এটা যদি কোনো হারাম ছাড়া এমনি স্বাভাবিক, ধরেন আজকে নববর্ষ পালন হবে কোরআন তালাওয়াত দিয়ে, বা নববর্ষ হবে ওয়াজ মাহফিল দিয়ে, বা নববর্ষ হবে ভালো ভালো কার্যক্রম দিয়ে, তাহলে কি এটা জায়েজ হবে? তাহলেও জায়েজ নেই, তাহলেও এটা হারাম। আচ্ছা, বাংলা নববর্ষ পালন করলে হারাম হবে, ইংরেজি নববর্ষ পালন করলে হারাম হবে, তা মনে হয় আরবি নববর্ষ পালন করা যাবে নাকি? আরবি নববর্ষ পালন করাও হারাম, সেটাও হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখতে পেলেন যে মদিনাতে দুইটি বড় বড় উৎসব হয়। একটি উৎসবের নাম নাইরোজ, আরেকটি উৎসবের নাম মেহেরজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এগুলো কিসের উৎসব? তখন বলা হলো একটা হলো নববর্ষের উৎসব, নাইরোজ যেটা, এটা হলো নববর্ষের উৎসব, আর মেহেরজান যেটা, এটা হলো নবান্ন উৎসব। মানে মদিনার প্রধান ফসল হলো খেজুর, তো যখন খেজুর পাকে তখন ইয়াসরিবের লোকেরা সেখানে একটা নবান্ন উৎসব পালন করে, নতুন ফসলের আগমন, এই কারণে নবান্ন উৎসব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোনোটি উৎসবকে নিষিদ্ধ করে দিলেন। নিষিদ্ধ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুটি উৎসবের পরিবর্তে অন্য দুটি উৎসব আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে। একটার নাম ঈদুল ফিতর, আর একটার নাম ঈদুল আজহা। তাহলে ওই দুইটাকে বাতিল করে, ওই দুইটাকে রহিত করে মুসলিমদের জন্য দেওয়া হয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তাহলে বোঝা গেল যে ওই দুইটি উৎসব পালন করা এটি মুসলিমের ইমানের সাথে, ইসলামের সাথে সাংঘর্ষিক। যেই দুইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিত করে দিলেন, বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে ওই দুইটার জায়গায় রিপ্লেসমেন্ট করলেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এখন দেখা যায় মুসলিমেরা নববর্ষ পালন করার জন্য খুবই আগ্রহী। আপনার যখন 31শে ডিসেম্বর আসে, বাংলাদেশের কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবন বিভিন্ন পর্যটন কেন্দ্রে হোটেল, মোটেল, রেস্তোরাঁ কিছুই খালি নাই। খ্রিস্টানেরা ভাড়া করা লাগে না, এগুলো সব মুসলমানেরা ভাড়া করে। ওই মুসলমান আবার ইহুদির বিরুদ্ধে কথা বলে, মানে ইহুদিদের কার্যক্রম, খ্রিস্টানের কার্যক্রম, তারপরে মুশরিকদের কার্যক্রম
কৃষ্টি কালচার সংস্কৃতিতে আগা গোড়া ডুবে থেকে মুসলিম ইহুদির বিরুদ্ধে মানে কথা বলা মুসলমান, মানে আমার আগা গোড়া ইহুদিদের কাজ, ইহুদিদের সংস্কৃতি। তা আমি যদি ইহুদিদের বিরুদ্ধে কথা বলি তো ইহুদিরাও হাসে। এই জন্য আল্লামা ইকবাল বলছে তোমাদেরকে দেখলে শর্মায় ইয়াহুদ, যে তোমাদেরকে ইহুদিরাও শরম পায়। ওই দিন ফেসবুকে দেখলাম যে বাটার শোরুম ভাঙতে গেছে, পায়ের মধ্যে বাটা জুতা পরে বাটা জুতার অফিস ভাঙতে গেছে। তো নববর্ষ পালন করে তারপরে আপনার ইহুদিদের খ্রিস্টানদের সমস্ত কৃষ্টি কালচার ভিতরে ধারণ করে লালন করে, তো ইহুদির বিরুদ্ধে কিছু করতে পারবে না। এটা ইহুদিরা ভালো করেই জানে। ইহুদিরা জানে যে এরা আমাদের সাংস্কৃতিক গোলাম, কারণ এদের সব কৃষ্টি কালচার আমাদেরই গ্রহণ করে নিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি এবং নাসারারা কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের কৃষ্টি কালচার সংস্কৃতি অনুসরণ না করো। মানে যখন তাদের সংস্কৃতি তোমাদের উপরে চাপিয়ে দিতে পারবে, তোমরা সেটা গ্রহণ করে নিবে, তখন ইহুদি খ্রিস্টানরা খুশি হবে। আর যদি তাদের কৃষ্টি কালচার তোমরা গ্রহণ না করো, তাহলে ইহুদি খ্রিস্টানরা কোনোদিনও তোমাদের উপরে সন্তুষ্ট হইতে পারবে না। আল্লাহ পাক হুমকি দিয়ে বলছেন, ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তোমাদের কাছে এলেম এসে যাওয়ার পরেও যদি তোমরা ওই ইহুদিদের খ্রিস্টানদের সংস্কৃতি কৃষ্টি কালচার অনুসরণ করো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্যকারী হিসাবে, ওয়ালি হিসাবে, অভিভাবক হিসাবে কখনোই পাবে না। মানে তাদের কৃষ্টি কালচার গ্রহণ করবা, তারা যখন তোমাদেরকে অত্যাচার নির্যাতন করবে, তখন আমার কাছে যত দোয়া করবা, যত সাহায্য চাইবা, কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা। আজকে মুসলিমেরা এই জন্য মাজলুম, এত অত্যাচারিত, এত মার খাওয়ার, এত নিষ্পেষিত হওয়ার পরে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ায় সাড়া দেন না। এটা আল্লাহর ওয়াদা। দোয়াটাও করে বেদাতি পদ্ধতিতে। আল্লাহর কাছে দোয়া করব, সেটাও সুন্নত পদ্ধতিতে করে না, সেটাও করে বেদাত পদ্ধতিতে। মানে সব কিছুর মধ্যে মানে সুন্নাহ বহির্ভূত কার্যক্রম দিয়ে যখন মানুষ সয়লাভ হয়ে যায়, তখন আল্লাহ পাক তাদেরকে আর সাহায্য করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি ব্যক্ত করে বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে কিয়ামতের ময়দানে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়। তাহলে এই যে আমি 31 নাইট পালন করি, এটা খ্রিস্টানের কালচার। কিয়ামতের ময়দানে এই মানুষগুলা খ্রিস্টানদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই যে পয়লা বৈশাখের যে সংস্কৃতি, এই যে শোভাযাত্রা বাইর করা, বিভিন্ন রং বেরঙের মূর্তি, তারপরে বিভিন্ন প্রাণীর ছবি প্রতিকৃতি কাঁধে বহন করে করে মিছিল বাইর করা, শোভাযাত্রা বাইর করা, তারপরে হিন্দুদের পূজার শাড়ি, আজকে বৈশাখী শাড়ি আছে, আবার বৈশাখী শাড়ি আছে না আলাদা, হ্যাঁ, এগুলো হলো পূজার শাড়ি। এই শাড়ি পরে অশ্লীলভাবে বের হওয়া, তারপরে চৈত্রে রান্না করি বৈশাখে খাওয়া, আশ্বিনে রান্ধি কার্তিকে খাওয়া, এরকম দেখছেন না? এটা হিন্দুদের একটা ইবাদত, যে আশ্বিনে রান্ধে কার্তিকে খায়, চৈত্রে রান্না করে বৈশাখে খায়। গত বছর রাঁধছে, আজকে এই বছর খাবে পান্তা, সকালবেলায় পান্তা খাবে, পান্তা ভাত খাবে। তো যেই মুসলিম এই কাজগুলো করবে, কিয়ামতের ময়দানে এই মুসলিমগুলো ওই জাতির সাথে হাসরের ময়দানে উঠবে।
কারণ এগুলো মুসলমানের কালচার না, এগুলো ইসলামের কালচার নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন, যে ব্যক্তি কোনো মুশরিকের দেশে বসবাস করে, কোনো মুশরিকের দেশে বসবাস করে, মানে মুসলিমের দেশে বসবাস করে না, কারণ মুসলিমের দেশে কোনোদিন এই জাতীয় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য দেখেন সাহাবায়ে কেরামের মাথায় কোনোদিন ধারণা করতে পারে নাই যে মুসলমানেরা এগুলো করবে। এই জন্য কথাটা বলছেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকের দেশে বসবাস করে, ওয়া সানাআ নাইরুজাহুম ওয়া মাহারাজানিহিম, মুশরিকের দেশে বসবাস করার কারণে যদি নববর্ষের উৎসব পালন করে, মুশরিকেরাও করতেছে সেও করতেছে, নবান্ন উৎসব মুশরিকেরাও করতেছে সেও করতেছে, যদি মুশরিকের দেশে বসবাস করার কারণে এই কাজগুলো করে আর কাজগুলো করার পরে তাওবা করার আগে মারা গেছে, হুশরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই জাতির সাথে, ওই মুশরিকদের সাথে তার হাসর হবে, তার হাসরটা হয়ে যাবে ওই মুশরিকের সাথে। উৎসবকে মানুষ মনে করে আলাদা জিনিস, উৎসব ধর্ম থেকে আলাদা না, প্রত্যেক জাতির প্রত্যেক ধর্মের উৎসবটাও তার ইবাদত, উৎসবটা ইবাদতের বাইরে না। এজন্য কেউ যদি বলে যে উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কুফরি কথা, এই কথাটা কুফরি কথা। উৎসব যার, ধর্ম তার, উৎসবের সাথে ধর্মের সম্পর্ক আছে, উৎসব ধর্ম থেকে আলাদা না। ঈদুল ফিতর ইসলামেরই ইবাদত, ঈদুল আজহা ইসলামেরই ইবাদত, তারপরে আপনি আরও যেসব উৎসব করবেন সেগুলো ইসলামের এক একটা ইবাদত। আপনি সন্তানের আকিকা করবেন, এটা একটা ইবাদত, বিয়ের পরে ওলিমা করবেন, এটা একটা ইবাদত। অর্থাৎ উৎসব ইবাদতের বাহিরে না, উৎসবটা ইবাদত। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামান্যতম বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করতে দেন নাই। এক সাহাবী এমন এক রঙের কাপড় পরে আসছেন, সাওবাইনে মুআসফারাইনে, এটা হলো ফিত বর্ণের, মানে একবারে হলুদও না লালও না, এরকম একটা রঙের পোশাক পরে আসছে, জি গেরুয়া কালার, জি। যেমন আমাদের দেশে দেখবেন ওই যে বৌদ্ধ ভিক্ষুরা, বৌদ্ধ ভিক্ষুরা পরে, তো এইরকম কাপড়টা পরে এই ব্যক্তি আসছেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না হাযিহি মিন থিয়াবিল কুফফার ফালা তালবাসহা, খবরদার তুমি যে পোশাকটা পরেছো এটা কাফেরদের পোশাক। ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফার, এটা কাফেরদের পোশাক। ফালা তালবাসহা, খবরদার কাফেরের পোশাক কখনো তুমি পরবে না। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শুধু রঙে, কাফেরদের পোশাকের রঙের সাথে মিলে যাওয়ার কারণে এই পোশাকটা পরতে নিষেধ করে দিয়েছে। সাহাবাই কেরামেরা কেউ কেউ দাড়ি দবদবে সাদা রেখে দিতেন, মানে দাড়ির মধ্যে রং লাগাইতেন না, একেবারে সবসময় সাদা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা ইহুদি নাসারাদের মুখালাফাত করো, খালিফুল ইহুদিয়্যিন, তোমরা ইহুদিদের মুখালাফাত করো। কি করো? তারা দাড়ির মধ্যে রং করে না, তোমরা দাড়ির মধ্যে হাম্মেরু ওয়া সফেরু, তোমরা দাড়ির মধ্যে লাল করো অথবা হলুদ করো। ইহুদি নাসারাদের মুখালাফাত করো, মানে তাদের সাথে ছোটখাটো সাধারণ বিষয়ে সাদৃশ্য রাখিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শনিবার রবিবার সিয়াম পালন করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখলাম যে শনিবার রবিবারে সিয়াম পালন করতেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, হুমা ইয়াউমা ঈদিল মুশরিকিন ফা উহিব্বু আন উখালিফাহুমা, শনিবার রবিবার ইহুদিদের খ্রিস্টানদের ঈদের দিন। ইহুদিদের শনিবার, খ্রিস্টানদের রবিবার। আমি পছন্দ করি যে এই ইহুদি খ্রিস্টানের মুখালাফাত, বিরোধিতা করার জন্য
আমি এই শনিবার রবিবার সিয়াম পালন করি, মানে ঈদের দিন সিয়াম পালন করা হারাম। তো এটা যেহেতু ইহুদি খ্রিস্টানের ঈদের দিন, এই কারণে আমি এই 2 দিন সিয়াম পালন করে তাদের বিরোধিতা করি। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজে কর্মে সালাম দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, খবরদার ইহুদি নাসারারা যেভাবে সালাম দেয় এভাবে সালাম দিবা না। কারণ তারা সালাম দেয়, তারা আঙ্গুলের ইশারায়, হাতের ইশারায়, তারপরে মাথা ঝুঁকায় তারা সালাম দেয়। তোমরা এই ইহুদি নাসারার পদ্ধতিতে সালাম দিবা না। সালাম জবানে উচ্চারণ হবে, তোমার আঙ্গুলও উঠবে না, হাতও উঠবে না, মাথাও নড়বে না, শুধু জবানে উচ্চারণ হবে। এটা ইসলামের সালাম। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানের বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি থেকে মুসলিমদেরকে সবসময় মুক্ত রাখার চেষ্টা করেছেন, বারবার সতর্ক করেছেন। কিন্তু আজকে আবার আমরা মুসলিমেরা পর্যায়ক্রমে ওই বিজাতীয় কৃষ্টি কালচারে অভ্যস্ত হয়ে গেছে। আমাদের মা বোনেরা দেখবেন বিজাতীয় চ্যানেল ছাড়া থাকতে পারে না। বাংলাদেশে মা বোনদের প্রিয় চ্যানেল হলো সব মুশরিকদের বিজাতীয় চ্যানেল। তারপরে আমাদের যুবকদের কাছে অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ হলো সব মুশরিকেরা, মুশরিক খেলোয়াড়, মুশরিক গায়ক, মুশরিক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা। চুল কাটতে গেলে তাদের মতো চুল কাটে, দাড়িগুলা তাদের ডিজাইনে রাখে, প্যান্ট কিনতে গেলে সিডা প্যান্ট কিনে, দেখবেন সিডা প্যান্ট পরে পরে ঘুরে। মুসলিম যুবক মনে হয় টাকা নাই, কিনতে পারতেছে না, আসলে কিন্তু এই প্যান্টের দাম আরও বেশি, মানে বেশি টাকা দিয়ে সিডা প্যান্ট কিনবে, খ্রিস্টানদের অনুসরণ করবে, তার কাছে এটা মজা লাগতেছে, তার কাছে এটা ভালো লাগতেছে। মুসলিম যুবক হাফ প্যান্ট পরে পরে ঘুরে, বিজাতীয় সংস্কৃতির তার কাছে পছন্দ হইতেছে, তার কাছে ভালো লাগতেছে। এইভাবে আমাদের এই প্রজন্ম যদি বিজাতীয় কৃষ্টি কালচারে ডুবে যায়, এক সময় মুসলিমদের ইসলামী আকিদা, ইসলামী আমল, ইসলামী আবাদত এগুলো তাদের থেকে হারিয়ে যাবে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা, মুশরিকেরা সবসময় চায় আগে তাদেরকে সরাসরি তাদের ধর্মের দাওয়াত দেয় না, তাদের মধ্যে তাদের সংস্কৃতিটা ঢুকাই দিলে তখন আস্তে 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 এবার ইহুদিদেরকে তাদের কাছে ভালো লাগে, খ্রিস্টানদেরকে ভালো লাগে, মুশরিকদেরকে তাদের কাছে ভালো লাগে, তাদের বিরুদ্ধে কিছু বলার আর সাহস তারা পায় না। আজকে দেখবেন পৃথিবীর মুসলিম শাসকেরা, জনগণ যেভাবে ইহুদিদের বিরুদ্ধে কথা বলে, ফিলিস্তিনের পক্ষে কথা বলে, শাসকেরা এইভাবে বলে না। কারণ এই শাসকগুলো খবর নিলে দেখবেন সব ইউরোপ আমেরিকায় লেখাপড়া করছে, কাফের মুশরিকের দেশে, বিজাতিদের দেশে, তাদের দেশে লেখাপড়া করছে, এবং তারা তাদেরকে মাথায় মগজ পুরাপুরি ধোলাই করে তাদের অনুসারী বানায়, মুসলিম দেশে পাঠায়। এই কারণে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর ফতোয়া আছে, দেখবেন শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর ফতোয়া আছে, মুসলিম দেশে যেই সাবজেক্টের লেখাপড়া আছে সেই সাবজেক্ট পড়ার জন্য মুশরিকের দেশে যাওয়া, কাফেরের দেশে যাওয়া জায়েজ না। যেটা মুসলমান দেশে আছে লেখাপড়া, এটা আপনি সেটা পড়ার জন্য ওই দেশে যাবেন কেন? ওই দেশে চাইলে আপনার ঈমান আমল নিরাপদ নাই, কারণ আপনার আকীদার জ্ঞান মজবুত নাই, ঈমান মজবুত নাই। আপনি ইহুদি নাসারাদের কিছু কার্যক্রম দেখে আপনার কাছে ভালো লাগতে পারে, দেখবেন যে লোকটা চরম বেদাতি তারও ভালো ভালো দিক আছে। কবর পূজারি, মাজার পূজারি, দেখবেন রাত্রে তাহাজ্জুদ পড়ে, এরকম আছে না? দুনিয়া শিরিক করে আবার তাহাজ্জুদও পড়ে। আবার দেখবেন মানুষেরা দান করে। বাংলাদেশে একজন কবর পূজারি আছে, আমি নাম বলবো না, কোটি কোটি ডলার খরচ করে খালি শিরিকের বেদাতের প্রচার প্রসারের জন্য। দেখবেন যত রকমের শিরিক বেদাত আছে বাংলাদেশে, ঈদে মিলাদুন্নবী আসলে কোটি কোটি টাকা খরচ করে ঈদে মিলাদুন্নবী। পাকিস্তান থেকে ভাড়া করে আনে, বিভিন্ন দেশ থেকে ভাড়া করে করে নিয়ে আসে। এই মানে সে খরচও করতেছে, তার অনেক ভালো ভালো কাজ দেখবেন আপনি। এই কারণে আপনি বেদাতির যদি সোহবতে যান, বেদাতের মজলিসে বসেন, ওই ভালো কাজগুলো দেখে আপনি মনে করবেন না এত অনেক কাজে ভালো, এবার আস্তে আস্তে তার বেদাতগুলো আপনি খাই ফেলবেন, গ্রাস করে ফেলবেন। ঠিক ইহুদি নাসারার দেশে গেলে, কাফেরের মুশরিকের দেশে গেলে অনেক কাজ দেখবেন আমাদের থেকে অনেক ভালো। বলবেন যে মিয়া এটা তো বাংলাদেশ থেকে অনেক ভালো, এখানে কি সুন্দর নিরাপত্তা, কোনো
চুরি নাই, ডাকাতি নাই, কি সুন্দর নিরাপদ, কেউ কারোরে মারে না, কেউ কারোরে কিছু করে না, তারপরে এই কি সুন্দর অনেক কিছু আছে। কিন্তু এখানে আপনি যেভাবে রাস্তায় বাহির হইলে আপনি যে পরিবেশ দেখেন, ওখানে রাস্তায় বাহির হইলে আর তাকানোর পরিবেশ নেই, এবারে আমি চোখ বন্ধ করে হাঁটতে হবে। কিন্তু বাংলাদেশ যতই খারাপ হোক, মুসলিমদের যতই খারাপ হোক, তো ওই পরিস্থিতি নাই এইসব দেশে, মুসলমানের দেশে, কাফেরের দেশে যে পরিস্থিতি। তারপরে সেখানে আপনার সন্তান লিভ টুগেদার করবে, আপনি কিছু বলতে পারবেন না। বাংলাদেশে বা মুসলিম দেশে যত খারাপ পরিস্থিতি হোক, ওই পরিস্থিতিতে এখনো আসে না। এই জন্য কাফের মুশরিকের দেশের চাইতে ঈমান আমলের হেফাজতের জন্য মুসলিম দেশ 1000 গুণ বেটার। হ্যাঁ, তো আমরা প্রথম যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি আমাদেরকে পরিহার করা ফরজ, এবং বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে বিজাতীয় কৃষ্টি কালচারে অভ্যস্ত না হয়, এই দিকে আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।